নামাজ পড়লো, রোজা রাখলো, হজ যাকাত দিল, কোরআন তেলাওয়াত করলো, ভালো কাজ করলো, কিন্তু তার ভিতরে নবীর পরিবারের প্রতি ভালোবাসা নাই, ইমাম হুসাইনের প্রতি প্রেম নাই, ইমাম আলী আসগরের প্রতি প্রেম নাই, মা ফাতেমার প্রতি প্রেম নাই। ওই নামাজ তাকে জান্নাতে নিবে না, ওই নামাজ তাকে কাফের বানাইয়া জাহান্নামে পাঠিয়ে দেবে। ৬১ থেকে নামাজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা মসজিদের নাম ইয়াজিদি, আর একটা মসজিদের নাম হুসাইনি। ঠিক কিনা বলেন? এই জন্য হুসাইনি মসজিদে আজানের আগে আমার নবীকে সালাতু সালাম দিবে। হুসাইনি যেগুলো মসজিদ আছে আজানের আগে কি দেবে? সালাতু সালাম দিবে। আর ইয়াজিদি মসজিদে গুলো দিবে না, বেদাত বলবে। সাইন্সের গোটা সে আমাদেরকে ইয়াজিদি আর হুসাইনি ভাগ করে দিয়েছে। যে সে মসজিদে নামাজ পড়তে পারবেন না, যে মসজিদ হুসাইনি ওই মসজিদে নামাজ পড়বো। ঠিক কিনা বলেন ভাইয়েরা? আলী আসগর খাওয়ার জন্য কিছু নাই, পানি নাই, দুধ নাই, কিছু নাই। আমরা সারা রাত হাঁটে হেঁটে অনেক দূরে চলে গিয়েছি। মনে করলাম যখন ফজর হলো আবার চলে আসছি কারবালার জমিনে, মনে হয় শাহাদাত এখানে বরণ করতে হবে। হর বিন ইয়াজিদ বলছেন, হোসেন আমি আপনাকে সুযোগ দিলাম, আজকে ৮ তারিখ রাত, গত রাত আপনি আবার চলে যাবেন, আপনাকে ধরবো না। বন্ধু যত নামাজ পড়েন না কেন, যত রোজা রাখেন না কেন, নবীর পরিবারে প্রেম না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমার রাসূল পাক বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান আলা মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা তাইবান আলা মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা শাহীদান আলা মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা তাইবান কামা লা যামবা লাহু। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী যে বলছে, উম্মত যে ব্যক্তি আমি নবীর পরিবারের প্রেম, মওলা আলীর প্রেম, ইমাম হুসাইনের প্রেম, ইমাম হাসানের প্রেম নিয়ে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হবে, নবীর পরিবারের প্রেম থাকলে সে অবশ্যই মুমিন হয়ে ঈমানদার হয়ে কবরে যাবে। নবীর পরিবারের ভালোবাসা মুমিনের জন্য ঈমানের গ্যারান্টি। আমার রাসূল বলছেন, উম্মত খবরদার, আলা মান মাতা আলা বুগজ আলি মুহাম্মাদিন মাতা কাফেরা। উম্মত যে ব্যক্তি নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত সব আছে, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ যাকাত দিল, কোরআন তেলাওয়াত করলো, ভালো কাজ করলো, কিন্তু তার ভিতরে নবীর পরিবারের প্রতি ভালোবাসা নাই, ইমাম হুসাইনের প্রতি প্রেম নাই, ইমাম আলী আসগরের প্রতি প্রেম নাই, মা ফাতেমার প্রতি প্রেম নাই, ওই নামাজ তাকে জান্নাতে নিবে না, ওই নামাজ তাকে কাফের বানাইয়া জাহান্নামে পাঠিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুসাইন নবীর পরিবার মানে ঈমান। যেহেতু নামাজ শুরু করবেন মওলার নামে, নামাজ শেষ করবেন ইমাম হুসাইনকে সালাম দেওয়ার মাধ্যমে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজে সালাম দিবেন, দরুদ পড়বেন নবীর উপরে, দরুদ পড়বেন নবীর পরিবারের উপরে। যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ হবে না। ঠিক কিনা বলেন? এই ইয়াজিদ বানীরা নামাজ পড়লো,
নামাজ নবীর পরিবারকে সালাম দিল। নামাজ শেষ করে তারা যুদ্ধ করলো। ইমাম হোসেনকে শহীদ করে দিয়ে তারা আবার নামাজে দাঁড়িয়ে গিয়েছে। 61 হিজরি থেকে নামাজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা মসজিদের নাম ইয়াজিদি, আর একটা মসজিদের নাম হুসাইনি। ঠিক কিনা বলেন? এই জন্য হুসাইনি মসজিদে আজানের আগে আমার নবীকে সালাতু সালাম দিবে। হুসাইনি যেগুলো মসজিদ আছে আজানের আগে কি দেবে? সালাতু সালাম দিবে। আর ইয়াজিদি মসজিদে গুলো দিবে না, বেদাত বলবে। সাইন্সের গোটা সে আমাদেরকে ইয়াজিদি আর হুসাইনি ভাগ করে দিয়েছে। যে সে মসজিদে নামাজ পড়তে পারবেন না, যে মসজিদ হুসাইনি ওই মসজিদে নামাজ পড়বো। ঠিক কিনা বলেন ভাইয়েরা? ইয়াজিদি ইমামের পিছনে নামাজ হতো না, মুলিয়ল হতো না। ইয়াজিদ বানিয়ল 22,000 ভিতরে বড় ডর মুলিয়ল আছিল। নাউজুবিল্লাহ, বলবে নাউজুবিল্লাহ।